আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম বহুল প্রতীক্ষিত আজকের এক ক্লাসেই সব শেষ প্রিপজিশনের সব শেষ একটা ক্লাসেই প্রিপজিশনের সব শেষ এই ক্লাসটাতে সবাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হয়েছো তারা একটু কাইন্ডলি বলো যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, বোর্ডের লেখা দেখতে পাচ্ছ কিনা। আমরা দ্রুতই শুরু করবো আজকের ক্লাসটা। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে আসো তারা এখন অনেকেই ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে, অনেকের ইয়ার ফাইনাল এক্সাম শেষের দিকে। তাদের প্রিপজিশন কোত্থেকে পড়বো, কিভাবে পড়লে এক পড়াতেই কোন জিনিসগুলো পড়লে এক পড়াতেই প্রিপজিশন শেষ হয়ে যাবে সেইটাই আজকে ক্লিয়ার করবো। আর যারা 25 ব্যাচের আসো, সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা, তোমরাও এই একটা ক্লাস করলে বুঝে যাবা যে আসলে প্রিপজিশনগুলা কোথা থেকে আসে, কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো আমি একটু সবাইকে একটু মেনশন দিয়ে দেই যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ওকে, তাহলে আমরা চলো একটু দেখি যে আসলে প্রিপজিশন কোথা থেকে আসে, কোন প্রিপজিশনগুলো আমরা পড়ব, আমাদের অ্যাপ্রোচগুলো কোন জায়গায়। যারা এইচএসসি 26 ব্যাচে আসো তারা বুঝতে পারবা, এখন থেকেই শুরু থেকেই বুঝতে পারবা যে আসলে প্রিপজিশন কোথা থেকে পড়তে হয়। ওকে, নাইলে দেখা যাবে যে একদম শেষ সময়ে গিয়ে প্রিপজিশনগুলো তোমাদের পড়তে হয়। এখানে 5-এ 5 কভার তুমি করতে পারবা। তুমি একটু খেয়াল করো, দেখো বরিশাল বোর্ড 2022-এ, এখানে আমি 2022-এর ডেটা দেওয়া আছে। ওকে, সো 23-24-এ কিন্তু আরও বেশি আসছিল। ওকে, বরিশাল বোর্ড 2022-এ দেখো এই প্রিপজিশনটা আসছিল অ্যাবাইড বাই। তার মানে অ্যাবাইডের পরে সবসময় কি বসবে? বাই বসবে। অ্যাবাইডের পরে সবসময় কি বসবে? বাই বসবে। অ্যাবাইড বাই মানে মেনে চলা। সে ফর এক্সাম্পল, উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ আওয়ার কনস্টিটিউশন, এরকম। তারপর কি আছে? এটা খুব ইম্পর্টেন্ট, দেখো অকার ইন। অকার ইন মানে সংগঠিত হওয়া, অকার ইন। তারপর কি আছে? প্রপোর্শন টু। আমরা সচরাচরই যখন অনুপাতের কথা বলি, যখন অনুপাতের কথা বলতে যাই তখন আমরা কি প্রপোর্শন টু কথাটা ব্যবহার করি। তারপরে কি আছে? দেখো শব্দের পূর্বে প্রিপোজিশন আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল মানে নিয়ন্ত্রণাধীন, তাহলে প্রিপোজিশন এখানে আন্ডার। গ্যাপ এখানে থাকতে পারে। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলা সবাই একটু নোট ডাউন করে ফেলো, দেখবা যে পরীক্ষায় একটা কমন চলে আসছে। ওকে, পরীক্ষায় কমন চলে আসতেছে। সবাই একটু কমেন্টে জানায় দাও কি অবস্থা তোমাদের। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের আছো তাদের কি অবস্থা, প্রিপারেশনের কি অবস্থা। উৎসব আমেজ হঠাৎ করেই চলে আসতেছে কোরবানির ঈদের। সো সবার কি অবস্থা একটু জানাও, কমেন্টে জানায় দাও। আমরা আরও সামনের দিকে একটু আগাচ্ছি, একটু কমেন্টে জানায় দাও কি অবস্থা। ওকে, সো এই চারটা, এখানে কিন্তু 4টা দেওয়া আছে। কোনো বোর্ডে কোনো বার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 8টাও আসছে, 7টাও আসছে। ওকে, চলে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড 2022-এ। চট্টগ্রামের শিক্ষার্থীরা সবাই একটু হাত তুলি তো দেখি তো কারা কারা আসো। দেখো ব্রিং অ্যাবাউট খুবই কমন, পরীক্ষা চলে আসে। ব্রিং অ্যাবাউট মানে বয়ে নিয়ে আসা,
ব্রিং অ্যাবাউট চেঞ্জেস, ব্রিং অ্যাবাউট চেঞ্জেস এরকম থাকে। ট্রান্সমিটেড ফ্রম, দেখো করোনা ভাইরাস ট্রান্সমিটেড ফ্রম এরকম কিছু, রুবেলা ভাইরাস, তারপর হচ্ছে ম্যালেরিয়া ভাইরাস, এরকম ট্রান্সমিটেড ফ্রম কোনো কিছু থেকে ট্রান্সমিট হওয়া, বের হওয়া, রূপান্তর হওয়া। ডিপেন্ডেন্ট অন, খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্ট অন মানে কারো উপর নির্ভর করা। উই শুড নট ডিপেন্ডেন্ট অন আদার্স, উই শুড নট বি ডিপেন্ডেন্ট অন আদার্স, আমরা অন্যের উপর নির্ভরশীল হওয়া ঠিক না। ওকে, শুড নট। ফ্যাসিলিটিস ফর, সবাই একটু খেয়াল করো, দেখো ফ্যাসিলিটিস ফর, ফ্যাসিলিটিস ফর মানে হচ্ছে কোনো কিছুর সুবিধা, কোনো কিছুর সুবিধা, ঠিক আছে। সো ফ্যাসিলিটিস ফর চারটা আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা হচ্ছে ক্লাসটা করতেছো একটু নোট ডাউন করে ফেলো, একটু নোট ডাউন করে ফেলো। চলে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2022, খেয়াল করে দেখো, রিলাই অন, খুবই ইম্পর্টেন্ট। রিলাই অন অনেকবার আসছে বোর্ডে, বোর্ডে অনেকবার আসছে। রিলাই অন, রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা। ডিপেন্ডেন্ট অন, রিলাই অন, সবাই একটু খেয়াল রাখি। একটু আগে আমরা পড়লাম ডিপেন্ডেন্ট অন, ডিপেন্ডেন্ট অন, আর হচ্ছে রিলাই অন, কোনো কিছুর উপর নির্ভর করা। তারপর কি আছে, শেয়ার উইথ, শেয়ার উইথ, শেয়ার উইথ কারোর সাথে ভাগাভাগি করা, কারোর সাথে ভাগাভাগি করা, শেয়ার উইথ। গ্লিমস অফ, সবাই একটু খেয়াল করো, দেখো গ্লিমস অফ, গ্লিমস অফ মানে হচ্ছে কোনো কিছুর আভাস পাওয়া, কোনো কিছুর আভাস পাওয়া, যে আভাস পাইলাম, কোনো কিছুর একটা ভাব পাইলাম, এরকম কিছু, গ্লিমস অফ। ইফেক্টস অন, ইফেক্টস অন, ইফেক্টস অন। ওকে, অনেকেই যুক্ত আছো, ক্লাসটা কেমন লাগতেছে একটু কাইন্ডলি জানায় দাও, ক্লাসটা কেমন লাগতেছে। ওকে, আরো দেখো, মুভ অ্যারাউন্ড, মুভ অ্যারাউন্ড মানে ঘোরা, চারিদিকে ঘোরা, মুভ অ্যারাউন্ড চলাফেরা করা। ইউজফুল টু, উপকারী, ইউজফুল টু উপকারী, ইউজফুল টু উপকারী। গুড ফর, গুড ফর ভালোর জন্য, গুড ফর ভালোর জন্য। তারপরে দেখো লিভ ইন, লিভ ইন মানে বসবাস করা, লিভ ইন মানে বসবাস করা। কাম ফ্রম, কাম ফ্রম মানে হচ্ছে উৎপন্ন হওয়া, কাম ফ্রম মানে হচ্ছে উৎপন্ন হওয়া, কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া, কাম ফ্রম। তারপরটা কি আছে দেখো, তারপরটা কি আছে দেখো, বেসড অন, বেসড অন, বেসড অন, এগুলো সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলবে, ক্লাস করার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলবে, ঠিক আছে। সিস্টেম অফ, সিস্টেম অফ কোনো কিছুর সিস্টেম, পদ্ধতি। তারপর কি আছে, ইম্পর্টেন্ট ফর, ইম্পর্টেন্ট ফর পরীক্ষা চলে আসে, পরীক্ষায় চলে আসে এগুলা, ঠিক আছে, পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর, সিস্টেম অফ, বেসড অন, কাম ফ্রম, লিভ ইন, এগুলো যদি এভাবে করে পড়ো, একটু জাস্ট হচ্ছে চর্চা করো, তাহলে দেখবা যে হচ্ছে হয়ে যাচ্ছে, একদম সহজ। যশোর বোর্ড 2022, প্রিসাইডেড ওভার, প্রিসাইডেড ওভার মানে হচ্ছে কোনো কিছু সভাপতিত্ব করা, লাইক ধরো হচ্ছে বিভিন্ন বিভিন্ন আলোচনা সভা, এগুলাতে হচ্ছে কি হয়, এগুলাতে হচ্ছে ধরো এরকম ইয়া থাকে যে প্রিসাইডেড, প্রিসাইডেড ওভার, the program was presided over by someone. Okay, attentive to, we should be attentive to our studies, we should be attentive to our studies.
টেক পার্ট ইন, অংশগ্রহণ করা। টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করা। টেক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। রাজশাহী বোর্ডে দেখো, রাজশাহী বোর্ড 2022-এ কি আছে? পার্টেইনিং টু, পার্টেইনিং টু, পার্টেইনিং টু মানে হচ্ছে সংক্রান্ত। ইয়োর স্পিচ, your speech is pertaining to politics। ঠিক আছে, তোমার স্পিচ পলিটিক্স সংক্রান্ত। ওকে, ডিসকাশন অন, ডিসকাশন অন আলোচনা করা। ঠিক আছে, ডিসকাশন অন আলোচনা, কোনো কিছুর উপর আলোচনা করা। রিলেটেড টু সম্পর্কিত, রিলেটেড সম্পর্কিত। অ্যাসিস্ট্যান্স ফ্রম কোনো কিছু সহায়তা, কোনো কিছু সহায়তা পাওয়া। স্ট্রেচ আউট প্রসারিত করা, স্ট্রেচ আউট মানে প্রসারিত করা। খুবই ইম্পর্টেন্ট, যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা চলে আসতে পারে, পরীক্ষা চলে আসতে পারে। তখন যদি হচ্ছে চিন্তা করো যে এটা কি অন উপরে বসা অর্থে বোঝাবে না ভিতরে অর্থে বোঝাবে, তখন কিন্তু তোমরা এটা পারবে না। সো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো হচ্ছে শব্দের সাথে হচ্ছে মিনিং অনুযায়ী বসে। ওকে, সো এখানে কোনো রিদম নাই, কোনো ছন্দ নাই। কনফাইন্ড উইদিন অথবা কনফাইন্ড টু, সাধারণত আমরা কনফাইন্ড টু ব্যবহার করি। কনফাইন্ড টু মানে হচ্ছে সীমাবদ্ধ থাকা বা আবদ্ধ করা বা হচ্ছে রিস্ট্রিক্ট করা কাউকে, কাউকে হচ্ছে একটা গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া। লুক ফর, লুক ফর মানে খোঁজা। আই অ্যাম লুকিং ফর সামথিং নিউ, কোনো নতুন কোনো কিছু খুঁজছি। হ্যাঁ, ডিফিকাল্ট ফর কোনো কিছু কঠিন হলে সেটা ডিফিকাল্ট ফর হয়, ডিফিকাল্ট ফর হয়। নোন টু, নোন টু পরিচিত, নোন টু। ঠিক আছে, এটা সাধারণত প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে এর আগে হচ্ছে অবশ্যই একটা কি থাকবে, একটা অক্সিলিয়ারি থাকবে, অক্সিলিয়ারি থাকবে। ঠিক আছে, অক্সিলিয়ারি থাকবে। ওকে, দেখি কারা কারা যুক্ত হইছো। ও আমার ক্লাস নোরা ফাতিহি করতেছে, খুব ভালো। নোট করার একটু টাইম দিতে বলতেছো। ওকে, এই যে খুব ভালো লাগলো যে তুমি জানাইলা যে ব্যাপক হচ্ছে ইয়া হয়ে গেলাম যে নোরা ফাতিহিও আমার ক্লাস করতেছে। ক্লাস করতেছে হচ্ছে নোরা ফাতিহি, ব্যাপকভাবে হচ্ছে আমি ওভারওয়েলড, আমার ক্লাস নোরা ফাতিহি করতেছে, তাও আবার ইংলিশ ক্লাস, চিন্তা করো। ওকে, সো এই আসো দেখো ঢাকা বোর্ড 2019, সবাই একটু খেয়াল করো, দেখো কতগুলো আসছে, 1 2 3 4 5 6 7 8, আটটা চলে আসছিল। সবাই একটু খেয়াল করো, দেখো সাফার ফ্রম, সাফার ফ্রম মানে হচ্ছে কষ্টে ভোগা, সাফার ফ্রম মানে হচ্ছে কষ্টে ভোগা। খুব ইম্পর্টেন্ট। ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া, ডিপ্রাইভড অফ কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। ঠিক আছে, লং ফর, লং ফর মানে হচ্ছে প্রত্যাশা করা, লং ফর মানে হচ্ছে প্রত্যাশা করা, কোনো কিছু প্রত্যাশা করা মানে হচ্ছে লং ফর। আই লং ফর সামথিং। ঠিক আছে, কোনো কিছু প্রত্যাশা করা। হ্যাঙ্কার আফটার খুবই কমন, পরীক্ষায় বারবার আসে। হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর পিছনে ছোটা, কোনো কিছুর পেছনে ছোটা, কোনো কিছুর প্রতি আগ্রহ দেখানো। ঠিক আছে, লিড টু, লিড টু মানে হচ্ছে পরিচালিত করা, লিড টু মানে হচ্ছে পরিচালিত করা, লিড টু মানে হচ্ছে পরিচালিত করা। স্যাটিসফাইড, স্যাটিসফাইড, স্যাটিসফাই উইথ, স্যাটিসফাই উইথ মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, স্যাটিসফাই উইথ মানে সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া। ঠিক আছে, তুষ্ট হওয়া বা সন্তুষ্ট হওয়া। রেসপন্সিবল ফর, ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর মিস্টেক্স, ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর মিস্টেক্স, ইউ আর রেসপন্সিবল ফর ইয়োর
মিস্টেকস। ডিপেন্ড অন মানে হচ্ছে কোনো কিছুর ওপর নির্ভর করা। একটু আগে দেখলাম কি, সবাই একটু খেয়াল রাখি, দেখো আমরা দেখলাম হচ্ছে ডিপেন্ডেন্ট অন, আমরা দেখলাম হচ্ছে রিলাই অন, আমরা দেখলাম হচ্ছে ডিপেন্ড অন। আমরা দেখলাম হচ্ছে ডিপেন্ড অন। ওকে, দেখো ঠিক আছে। তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই যদি 8টা আসে, বুঝতে পারতেছো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কতটা ইম্পর্টেন্ট। এ দেখো রাজশাহী বোর্ড 2019, 1 2 3 4 5 6 7 8 9, ওকে 10 11 12 অনেকগুলা। দেখো প্রিপেয়ার ফর, প্রিপেয়ার ফর, প্রিপেয়ার ফর, প্রিপেয়ার ফর মানে হচ্ছে কোনো কিছুর উপর কোনো কিছুর প্রস্তুতি গ্রহণ করা, প্রিপেয়ার ফর। বার্স্ট ইনটু মানে অট্টহাসিতে ফেটে পড়া, অট্টহাসিতে ফেটে পড়া, বার্স্ট ইনটু। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবার স্বাগতম প্রিপোজিশনের এই ক্লাসটাতে। তোমরা গতকালকে এই ক্লাসটা আমরা শেষ করতে পারি নাই, বিকজ ইলেকট্রিসিটির একটু সমস্যা হয়েছিল। সো সাডেনলি হচ্ছে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে গতকালকে ক্লাসটা শেষ করতে পারি নাই। সো আজকে গতকালকে যেখানে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করব। দ্রুত একটু যুক্ত হয়ে যাও ক্লাসে। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর এইচএসসি 25-26। অলসো যারা নিউলি এখন হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসিতে উঠছো, হয়তো এখনও কলেজে ভর্তি হওয়া নাই, রেজাল্ট দেয় নাই, পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ, তারাও চাইলে এই ক্লাসটা করতে পারো, ঠিক আছে। সো আমরা গতকালকে কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে বোর্ড পরীক্ষায় আসে সেগুলো দেখে ফেলছিলাম। হ্যাঁ, এই যে ঢাকা বোর্ডে যেগুলো আসছিল সেগুলো দেখে ফেলছিলাম। আজকে আরও কিছু দেখব এবং হচ্ছে তোমাদেরকে বলে দিব যে আসলে তোমরা কোন কোন জিনিসগুলো পড়বা। সবাইকে তোমাদের ওকে, তো এগুলো আমরা পড়েছি লাস্ট ক্লাসে। চলো আমরা রাজশাহী বোর্ড 2019 এইটাও একটু দেখি, সবাই একটু খেয়াল করো। এইটাও গতকালকে পড়ানো হয়েছিল। প্রিপেয়ার ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য প্রস্তুত হওয়া, প্রস্তুতি নেওয়া, ঠিক আছে। প্রিপেয়ার ফর প্রস্তুত হওয়া, প্রস্তুত থাকা। বার্স্ট ইনটু মানে হচ্ছে অট্টহাসিতে ফেটে পড়া, অনেক বেশি করে হাসা, কোন একটা কারণে অনেক বেশি করে হাসা, এটা হচ্ছে বার্স্ট ইনটু। ফিল উইথ মানে হচ্ছে পরিপূর্ণ। আমরা বলতে পারি দিস বটল ইজ ফিল্ড উইথ ওয়াটার, জুস, এরকম কিছু লিকুইড দিয়ে পরিপূর্ণ। হ্যাঁ, কোনো কিছু পূর্ণ হয় হচ্ছে ফিল্ড উইথ, মনে রাখবা ফিল্ড উইথ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিল্ড উইথ পরীক্ষা চলে আসে ডিরেক্টলি। ডাই দিয়ে অনেকগুলো আছে। ডাই ইন মানে হচ্ছে শান্তিতে মরা। হ্যাঁ, ডাইড ফ্রম আছে, ডাইড ফ্রম মানে হচ্ছে কোনো রোগে মরা, ঠিক আছে। ডাইড উইথ মানে হচ্ছে কারোর সাথে মরা, ঠিক আছে। এটা তো ডাইয়ের অনেকগুলো আছে। ফর্ম অফ মানে হচ্ছে কোনো কিছু গঠিত হওয়া বা গঠিত করা, ঠিক আছে, গঠন করা। ফর্ম অফ, সবাই একটু নোট ডাউন করে ফেলো। যারা এই ক্লাসটা করতেছো আমি বলবো নোট ডাউন করে ফেলো, এখনই নোট ডাউন করে ফেলো, ঠিক আছে। লুক অ্যাট আমরা অনেক সময়ই হচ্ছে বলি লুক অ্যাট দ্য সাইট, এরকম করে বলি, হ্যাঁ দেখা। তারপরে দেখো ওয়ান্ডার অ্যাট মানে হচ্ছে কোনো কিছুতে বিস্মিত হওয়া। অনেক সময় আমরা হচ্ছে কোনো কিছুতে হঠাৎ করে দেখলে আকর্ষিত হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ওয়ান্ডার অ্যাট ব্যবহার করতে পারি। পয়েন্ট টু, যদি আমি হচ্ছে এইভাবে করে দেখাই, এইভাবে করে দেখাই, তখন এটা হয়ে যায় পয়েন্ট টু, ঠিক আছে। কোনো কিছুতে ইঙ্গিত করা, পয়েন্ট টু, এভাবে করে বলতেছে পয়েন্ট টু। আই এম পয়েন্টিং মাই ফিঙ্গার টু ইউ। মেকার অফ, কোনো কিছুর মেকার, লাইক ধরো হচ্ছে স্যামসাং ইজ দি
মেকার অফ দিস টেলিভিশন, ঠিক আছে, মেকার অফ। অ্যাওয়ে ফ্রম, কোনো কিছু থেকে দূরে থাকা, উই আর লিভিং অ্যাওয়ে ফ্রম আওয়ার প্যারেন্টস, অ্যাওয়ে ফ্রম আওয়ার কান্ট্রি, অ্যাওয়ে ফ্রম, অ্যাওয়ে ফ্রম, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন অফ, অ্যাপ্রিসিয়েশন অফ, কোনো কিছুকে মূল্যায়ন করা, কোনো কিছুকে অ্যাপ্রিসিয়েট করা, কোনো কিছুতে হচ্ছে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কোনো কিছুতে হচ্ছে কোনো কিছুকে ভ্যালুয়েট করা, এটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অফ। খুবই ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় কিন্তু চলে আসে, এগুলা কিন্তু পরীক্ষায় ডিরেক্টলি চলে আসে। তখন কিন্তু তুমি হচ্ছে নর্মাল লজিক্যাল হচ্ছে প্রিপোজিশন আমরা যে জিনিসগুলোতে পড়ি সেগুলো কিন্তু কাজে লাগবে না, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চলো আমরা চলে যাই কুমিল্লা বোর্ড 2019-এ। দেখো খুবই কমন কিছু প্রিপোজিশন আসছিল। এখানে দেখো টাইপ অফ, টাইপ অফ, কাইন্ড অফ, সোর্ট অফ, সব একটু লিখে রাখতে পারো। টাইপ অফ, কাইন্ড অফ, সোর্ট অফ, মানে কোনো কিছুর প্রকার, কোনো কিছুর ধরন বুঝাইতে গেলে আমরা টাইপ অফ, কাইন্ড অফ, সোর্ট অফ ব্যবহার করতে পারি। সেন্স ফর, কোনো কিছুর উপর সেন্স, কোনো কিছুর সেন্স, যুক্তি ক্ষেত্রে আমরা হচ্ছে সেন্স ফর ব্যবহার করতে পারি। আই হ্যাভ সেন্স ফর, সেন্স ফর ফুড, আই হ্যাভ গুড সেন্স ফর, ধরো হচ্ছে অন্য কোনো সেন্স ফর হচ্ছে ড্রেস আপ, এরকম কিছু। ফর এক্সাম্পল খুবই কমন একটা জিনিস, ফর এক্সাম্পল। ফর এক্সাম্পলের আরেকটা সিনোনিম হইতে পারে ফর ইনস্টেন্স, ফর ইনস্টেন্স এটা হতে পারে, ঠিক আছে। ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, ঠিক আছে, অনেক সময় এটা দিয়ে দেয়। ওকে, চট্টগ্রাম, চট্টগ্রামের যারা আসো, চট্টগ্রাম বোর্ডের যারা আসো তারা একটু খেয়াল করে দেখো। অ্যাটেন্টিভ টু, অ্যাটেন্টিভ টু মানে হচ্ছে মনোযোগী, মনোযোগী হওয়া কোনো কিছুতে। অ্যাটেন্টিভ টু মানে হচ্ছে মনোযোগ দেওয়া, মনোযোগ হয়ে যাওয়া, ঠিক আছে। ইনডিফারেন্ট টু খুবই খুবই কমন, খুবই খুবই কমন, পরীক্ষায় চলে আসে। ইনডিফারেন্ট টু উদাসীন, কোনো কিছুতে উদাসীন হওয়া, কোনো কিছুতে হচ্ছে গা ছাড়া ভাব দেখানো, কোনো কিছুতে হচ্ছে মনোযোগ না দেওয়া, হ্যাঁ, কোনো কিছুতে হচ্ছে অ্যাটেন্টিভ না থাকা, সেটা হচ্ছে ইনডিফারেন্ট টু। থার্স্ট ফর, কোনো কিছুর প্রতি তীব্র বাসনা, থার্স্ট ফর কোনো কিছুর প্রতি সে যদি তার আগ্রহ থাকে, হ্যাঁ, আকাঙ্ক্ষা থাকে, সেটা হচ্ছে থার্স্ট ফর, ঠিক আছে, আকাঙ্ক্ষা, তীব্র বাসনা থাকে, থার্স্ট ফর। কনফাইন টু, এটা এর আগেও দেখো কমন চলে আসছে, এর আগে আমরা পড়াইছি। কনফাইন টু মানে হচ্ছে সীমাবদ্ধ থাকা, রিস্ট্রিক্টেড থাকা মানে কি কোনো কিছুতে আবদ্ধ থাকা, ঠিক আছে, শ্যাকেলড হয়ে যাওয়া। অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ মানে হচ্ছে সচেতন, কোনো কিছুর প্রতি সচেতন হওয়া, ঠিক আছে, কোনো কিছুর প্রতি সচেতন হওয়া। অ্যালার্ট, বি অ্যালার্ট, ঠিক আছে। অ্যাফেয়ার অফ, অ্যাফেয়ার অফ মানে হচ্ছে কোনো কিছুতে হচ্ছে সংশ্লিষ্টতা, কোনো কিছুর সাথে জড়িত থাকা, অ্যাফেয়ার। লিসেন টু মানে মনোযোগ দিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনা। লিসেন টু, লিসেন টু মানে হচ্ছে কোনো কিছুতে মনোযোগ দিয়ে শোনা। দেখো অ্যাবাইড বাই, এটা কিন্তু আমরা প্রথমেই পড়ছি, অ্যাবাইড বাই মানে মেনে চলা। এই জিনিসগুলো কিন্তু আমরা কমন পড়ে যাচ্ছে আমাদের সাথে, হ্যাঁ। ওকে, সো দেখো অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। এইগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রিপোজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। যদি বেশিরভাগ না এসে থাকে 50%, তোমাদের প্রিপোজিশনের কম করে হলেও 50% আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, ঠিক আছে। 50% আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, আর 50% আসবে হচ্ছে নর্মাল প্রিপোজিশন থেকে, ঠিক আছে। যদি মনে করো যে হচ্ছে নর্মাল কোশ্চেন হয়, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে হচ্ছে এটার পার্সেন্টেজটা বাড়ে, অনেক সময় এটার পার্সেন্টেজটা বাড়ে, কিন্তু এইটা এইরকমই থাকবে, মানে নর্মাল প্রিপোজিশন 50%, এর চেয়ে কমতে পারে বাট কখনো বাড়বে না। নর্মাল প্রিপোজিশন এর চেয়ে কমতে পারে কিন্তু এর চেয়ে বাড়বে না, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাড়ে, ঠিক আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়াটা অনেক অনেক বেশি জরুরি।
আমরা চলো আরো কিছু হচ্ছে প্রিপজিশন দেখে নেই। সিলেট বোর্ড 2019-এ আসছে, দেখো লুক ইনটু। লুক ইনটু মানে হচ্ছে কোনো কিছু খোঁজ করা, কোনো কিছুতে হচ্ছে নিবিড়ভাবে দেখা, লুক ইনটু। পয়েন্ট টু, একটু আগে পড়াইলাম পয়েন্ট টু। পয়েন্ট টু মানে কি, যারা ক্লাসটা করতেছো তারা বলতে পারো, কমেন্টে জানাইতে পারো। পয়েন্ট টু মানে হচ্ছে কি, ইন্ডিকেট করা, তোমার কারোর দিকে ইঙ্গিত করা, ঠিক আছে। অপোজিট টু, আমরা নর্মালি অপোজিট কথাটা ব্যবহার করে থাকি বিপরীত অর্থে বোঝাইতে, যে এইটার বিপরীতে, এইটার বিপরীতে, ঠিক আছে। সো অপোজিট টু, এটা খুব সহজ মনে রাখাটা, অপোজিট টু। লিসেন টু, শোনা, ঠিক আছে, একটু আগে মনোযোগ দিয়ে শোনা বলছিলাম। অ্যাওয়ে টুয়ার্ডস, একটু আগে বললাম অ্যাওয়ে ফ্রম। অ্যাওয়ে ফ্রম মানে দূরে থাকা, আর অ্যাওয়ে টুয়ার্ডস মানে হচ্ছে সম্মুখ পানে, মানে কি সম্মুখে, কোনো কিছুর সম্মুখে, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম পড়লাম, অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে দূরে থাকা, আর অ্যাওয়ে টুয়ার্ডস মানে হচ্ছে কোনো কিছুর সম্মুখে যাওয়া, ঠিক আছে, অ্যাওয়ে টুয়ার্ডস। ওকে, এইবার আসো, আমরা তো অনেকগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখলাম, অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লাম। এখন আমরা হচ্ছে নর্মাল প্রিপোজিশনের যে, হ্যাঁ, নর্মাল যে রুলসগুলো, সেই রুলসগুলোর মধ্যে কোন রুলসগুলো ইম্পর্টেন্ট, কোন রুলসগুলো আমাদের জানার দরকার, কোন রুলসগুলো না জানলেই নয় এবং পরীক্ষার জন্য সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটু এক পলকে দেখে নিই। চলো, ইনটু এর ব্যবহার খেয়াল করে দেখো। নর্মালি আমরা যদি চিন্তা করি, ধরো হচ্ছে কোনো একটা রুম, ঠিক আছে, কোনো একটা রুম চিন্তা করো, বাইরে থেকে যখন হচ্ছে রুমের ভিতরে ঢোকা হবে, ঠিক আছে, বাইরে থেকে যখন রুমের ভিতরে ঢোকা হবে তখন আমরা হচ্ছে কি ইনটুটা ব্যবহার করি। হ্যাঁ, কাম অর গো অর চেঞ্জ, টার্ন আউট ইনটু। হ্যাঁ, মানে কি, কাম ইনটু, গো ইনটু, চেঞ্জ ইনটু, টার্ন আউট ইনটু, মানে কি বাইরের থেকে ভিতরে চলে আসা, ঠিক আছে। ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু মানে কি, ওয়াটার ছিল, ওয়াটার থেকে হচ্ছে কি বরফ হচ্ছে। আবার দেখো, দলে দলে ভাগ হয়ে গেলেও আমরা হচ্ছে ইনটুটা ব্যবহার করতে পারি। দেখো, অল পিপল ওয়্যার ডিভাইডেড ইনটু, তার মানে কি আগে হচ্ছে একত্রিত ছিল, এখন ভাগ হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু থেকে মানে পূর্ববর্তী পজিশন থেকে নতুন একটা পজিশনে যাওয়াতে তখন আমরা হচ্ছে ইনটুটা ব্যবহার করি। এই ইনটুর ব্যবহারটা কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। ইনটু এর ব্যবহার মনে রাখতে হবে যে বাইরে থেকে যদি ভিতরের দিকে আসে, কোনো একটা ফর্ম থেকে অন্য আরেকটা ফর্মে চলে আসে, তখন হচ্ছে ইনটু ব্যবহার করতে হবে। অন সাধারণত, হ্যাঁ, সাধারণত হচ্ছে আমি তোমাদেরকে যদি দেখাই, এইটা যদি হয় একটা বস্তু, ঠিক আছে, এটা যদি হয় একটা বস্তু, এই বস্তুর উপর হইলে অন হবে, বস্তুর উপরে হইলে অন হবে, ঠিক আছে। তারও উপরে হইলে ওভার হবে, ঠিক আছে, আর তারও উপরে হইলে কি হবে, অ্যাবোভ হবে, ঠিক আছে, অ্যাবোভ হবে। ওকে, সো ইন, অন, ওভার আর অ্যাবোভ, এই তিনটার অর্থ কিন্তু সেম, মানে কি এই তিনটার অর্থ কিন্তু সেম, উপরে, এই তিনটার অর্থ কিন্তু সেম, উপরে। ওকে, বাট একটা একটার উপরে, ঠিক আছে। যদি আমরা বলি কোন একটা প্ল্যাটফর্ম, ধরো হচ্ছে টেবিলটা হচ্ছে এরকম, এই টেবিলের উপরে যদি থাকে, মানে টেবিলের উপরে পড়া অবস্থায় থাকে, তখন সেটা কিন্তু অন। ওকে, আর যদি টেবিলের উপর দিয়ে যায় তখন সেটা হচ্ছে ওভার, ঠিক আছে। আর অনেক বেশি উপরে যখন থাকবে তখন বলবো অ্যাবোভ, ঠিক আছে, অ্যাবোভ। দেখো, উপরে অর্থে সপ্তাহে 7 দিনের নামের পূর্বেও হচ্ছে অনটা ব্যবহৃত হয়। আই উইল সেলিব্রেট দ্য পার্টি অন ফ্রাইডে, একটু মনে রাখতে হবে এটা। বিশেষ অনুষ্ঠানের পূর্বে আমরা হচ্ছে অন ব্যবহার করতে পারি, অন ঈদে, মানে কোনো একটা বিশেষ দিনের ক্ষেত্রে আমরা হচ্ছে অন ব্যবহার করতে পারি, মনে রাখতে হবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। উইথের ব্যবহারটা একটু দেখি। উইথের অর্থ হচ্ছে কিন্তু সাথে, হ্যাঁ, সাথে অর্থে ব্যবহৃত হয় উইথ, ঠিক আছে, সাথে অর্থে ব্যবহৃত হয়। এছাড়াও দেখো, উইথ প্লাস আর্টিকেল প্লাস নাউন, অথবা উইথ প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? পসেসিভ অ্যাডজেক্টিভ মাই, হার, হিজ, দেয়ার, আওয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোর পর প্লাস নাউন, মানে এই স্ট্রাকচারে বসবে।
যেমন কোনো কিছু সাথে বোঝাতে লিভ উইথ মাই ফ্যামিলি, দেখো উইথ মাই ফ্যামিলি, উইথ মাই ফ্যামিলি। আবার দেখো হি হিট মি উইথ হিজ আয়রন স্টিক, ঠিক আছে? তাহলে উইথ তারপরে পসেসিভ তারপরে হচ্ছে এটা নাউন, এই স্ট্রাকচারে উইথটা ব্যবহৃত হয়। বাই, বাই এর অর্থে সাধারণত অনেক সময় হচ্ছে বিসাইড অর্থে ব্যবহৃত হয়, বিসাইড অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? বাই প্লাস নাউন, ঠিক আছে? উইদাউট আর্টিকেল, সবাই একটু খেয়াল করি দেখি, উইথ আর উইদাউট আর্টিকেল। অন্যের সাথে, কট বাই দ্য পুলিশ, কট বাই দ্য পুলিশ। আবার দেখো নির্দিষ্ট সময়ের মধ্যে আই উইল কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট বাই 10 AM, ওকে, বাই 10 AM, ওকে। তারপরে দেখো একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে, পাশে অর্থে ব্যবহৃত হয়, হ্যাঁ, বিসাইড, পাশে, বিসাইড অর্থে, ঠিক আছে? বিসাইড অর্থে ব্যবহৃত হয়। দ্য গ্লাস বাই দ্য এয়ার কন্ডিশন, ঠিক আছে? সো আমরা দেখলাম যে বাইটা উইথ আর্টিকেল এবং উইদাউট আর্টিকেলও ব্যবহৃত হতে পারে। বাই দ্য পুলিশ, বাই দ্য পুলিশ আর বাই 10 AM, ওকে। চলে যাচ্ছি অ্যাবোভ। অ্যাবোভ মানে অনেক বেশি উপরে। খেয়াল করো, দেখো একটু আগেই তোমাদেরকে পড়াইলাম তাপমাত্রা বয়স সংখ্যার চেয়ে বেশি বোঝাতে তখন অ্যাবোভ বলে, হ্যাঁ, অ্যাবোভ 12 ইয়ার্স, ওকে, অ্যাবোভ দ্য ইন্ডেক্স, হ্যাঁ, কোনো কিছুর অনেক উপরে, অ্যাবোভ। আফটার, আফটার মানে তোমরা জানো আফটার মানে কি, পরে, ঠিক না? পরে, পরে অর্থে ব্যবহৃত হয়, পরে, ঠিক আছে? নামানুসারে হি ওয়াজ নেমড আফটার, এটা একটু মনে রাখো, কোনো কিছু কারো নামের অনুসারে যদি ব্যবহার করা হয় তাহলে হি ওয়াজ নেমড আফটার, ওকে। অ্যামং, অ্যামং মানে যখন হচ্ছে অ্যামং এর সাথে আমরা দুইটা জিনিস একটু অ্যাড করি, একসাথে পড়লে ভালো হবে, অ্যামং ভার্সেস বিটুইন, অ্যামং ভার্সেস বিটুইন, ঠিক আছে? যখন দুইয়ের মধ্যে হবে, যখন দুইয়ের মধ্যে হবে তখন আমরা বিটুইন ব্যবহার করব, যখন দুইয়ের মধ্যে তুলনা হবে, ঠিক আছে? আর যখন দুইয়ের বেশি হবে তখন হচ্ছে অ্যামং কথাটা ব্যবহার করা হবে। যেমন দা দুইয়ের অধিক জনের মধ্যে ভাগ করতে গেলে ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য বয়েজ, তাহলে এখানে বুঝতে হবে যে বয় দুইয়ের বেশি আছে, ঠিক আছে? চারদিকে বেষ্টিত, যেহেতু চারদিক তাহলে দুইয়ের বেশি, তখন হচ্ছে অ্যামং দ্য ম্যাঙ্গো ট্রিজ, ঠিক আছে? মানে চারদিকে বেষ্টন করে দিচ্ছে অ্যামং। বিফোর, বিফোর মানে পূর্বে, ঠিক না? বিফোর মানে পূর্বে, কোনো কিছুর আগে পরে ধারাবাহিকতা বোঝাতে, কোনো কিছু আগে পরে ধারাবাহিকতা বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। সামনে বোঝাতে স্টুড বিফোর ইউ, মানে তোমার সামনে, এটা একটু মনে রাখো, এটা একটু নোট ডাউন করে রাখো। বিফোর কথাটা যদিও পূর্বে, বাট যখন হচ্ছে এই যে স্টুড বিফোর বসবে, যখন হচ্ছে স্টুড বিফোর বসবে তখন হচ্ছে, তখন এটার অর্থ দাঁড়াবে হচ্ছে কারো সামনে এসে দাঁড়াইছে, স্টুড বিফোর মি মানে আমার সামনে দাঁড়াইছে, স্টুড বিফোর মি। বিসাইড, বিসাইডের ব্যবহারটা এখন খুবই কমে গেছে, বাই ব্যবহার করে এখন বিসাইডের ক্ষেত্রে। এই যে ইউ স্যাড বিসাইড মি মানে ইউ স্যাড বাই মি, ঠিক আছে? মানে বাই কথাটা ইউজ করে, খুবই কম ব্যবহার আছে এটার। ইউর প্রেজেন্ট বিসাইড হার, তার পাশে, ঠিক আছে? তাহলে পাশে, পাশে বা কাছাকাছি। আর বিসাইডস অনেকে হচ্ছে এটার সাথে এটা কনফিউজ করে ফেলে, যে বিসাইড লিখতে গিয়ে বিসাইডস লিখে, হ্যাঁ, বিসাইডস এটা কিন্তু একটা কনজাংশন, একটা অ্যাডভার্ব, ঠিক আছে? বিসাইডস এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর বিসাইড হচ্ছে একটা প্রিপজিশন। অনেকে হচ্ছে বিসাইডসকে বিসাইড মনে করে, মানে অনেকে মনে করে এইটাই মনে হয় পাশাপাশি বসা, না, বিসাইডস মানে হচ্ছে অধিকন্তু, এটা ছাড়াও একটা কনজাংশন অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। আর বিসাইড হচ্ছে একটা প্রিপজিশন। তুমি যদি বিসাইডের জায়গায় বিসাইডস লিখে ফেলো
তাহলে কিন্তু ভুল। বিটুইন এটা অলরেডি পড়ায় ফেলছি, বিটুইন এবং দুইয়ের মধ্যে বোঝাতে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, ঠিক আছে। আর যদি এখানে বিটুইন দ্য বয়েজ দেওয়া হইতো তাইলে বুঝতে হইতো যে বয়েজ দুইটা, ঠিক আছে, বয় দুইটা। ডিউরিং, ডিউরিং কথাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ডিউরিং হচ্ছে নির্দিষ্ট সময় ধরে অর্থে ব্যবহৃত হয়, নির্দিষ্ট সময় ধরে। বিটুইন, বিটুইন হচ্ছে টু গার্লস ওয়্যার গসিপিং ডিউরিং ক্লাস, মানে ক্লাস আওয়ার, ক্লাস আওয়ারের সময় তারা কথা বলতেছে, ঠিক আছে, তারা ক্লাস আওয়ারের সময় কথা বলতেছিল। কোন নির্দিষ্ট মুহূর্তকে বোঝাতে অ্যাজ ইউ হ্যাভ কেপ্ট ফাস্ট ইউ আর প্রহিবিটেড টু টেক এনিমিজ ডিউরিং ডে, একই অর্থে ব্যবহৃত হচ্ছে, নির্দিষ্ট সময় ধরে ডিউরিং ব্যবহৃত হচ্ছে। ফর, ফরের ব্যবহারটা একটু দেখে নাও। ফর হচ্ছে কোনো কিছুর জন্য অর্থে ব্যবহৃত হয়, এটা সবসময় মনে রাখবা। ফর মানে হচ্ছে জন্য অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছুর জন্য। দিস পেন্স আর ফর ইউ, তোমার জন্য, ঠিক আছে। আবার আই এম স্পিকিং ফর ইউ, তোমার জন্য কথা বলতেছি। হি ট্রাইড এ লট ফর আপগ্রেডিং হিজ, ফর আপগ্রেডিং হিজ কন্ডিশন, তার কন্ডিশন আপগ্রেড করার জন্য। ওভার, ওভারটা বললাম। টকড ওভার ফোন, ফোনের উপর কথা বলছে, ফোনে দিয়ে কথা বলছে, হ্যাঁ। শি হ্যাজ গার্ডিয়ান ওভার হার, মানে তার উপর গার্ডিয়ান, তার উপর হচ্ছে একটা অভিভাবক আছে, ঠিক আছে। ওভার কোনো কিছু মাধ্যমে কথা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, কর্তৃত্ব আরোপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়, বিপরীত বা অন্য পাশে ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। আই উইল সার্ভাইভ প্রিটিলি ওভার দ্য রিভার, ঠিক আছে, ওকে। খুবই কম ব্যবহৃত হয় এগুলা, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় চলে আসে। অফ, কোনো কিছু বিচ্ছিন্ন অর্থে, কাট অফ, কোনো কিছু বিচ্ছিন্ন করে দেওয়া, কাট অফ, কোনো কিছু বিচ্ছিন্ন করে দেওয়া, কাট অফ। কাট অফ মানে হচ্ছে এই ও ডাবল এফ, কোনো কিছু বিচ্ছিন্ন করা অর্থে অফ ব্যবহৃত হয়। কোনো কিছু ছাড়, 20%, 10% অফ, ছাড় দেওয়া, ঠিক আছে। দ্য কিড ফেল অফ দ্য ক্র্যাডেল, এগুলাও কিন্তু হচ্ছে কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কাট অফ, ফেল অফ, ঠিক আছে, এগুলোও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। টু, খুবই কমন। টু এর ব্যবহার একটু খেয়াল করে দেখো। একটা নির্দিষ্ট স্থান বুঝালে, অনির্দিষ্ট স্থান বুঝালে, গতিশীলতা বোঝাতে, হ্যাঁ, গতিশীলতা বোঝাতে টু ব্যবহৃত হয়। গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট, এগুলো তোমাদের জানা থাকার কথা, তোমরা এসএসসিতে পড়ে আসছো। গোয়িং টু মার্কেট। টু, এই যে দেখো, থেকে, থেকে অর্থে পরিমাণ নির্দেশ করতে। 3.5 সেন্টিমিটার টু এন ইঞ্চ, ঠিক আছে, এত থেকে এত পর্যন্ত। দে আর ওয়ার্কিং রিলেটিভ ফ্রম ডাউন টু ডাস্ক, কোনো কিছু থেকে, এটা থেকে এই পর্যন্ত, ডাউন টু ডাস্ক, টু ব্যবহৃত হচ্ছে। আন্ডার, আরেকটা জিনিস দেখায় দেই, ধরো এই বস্তু, ঠিক আছে, এই বস্তুর নিচে হচ্ছে আন্ডার। আরেকটা প্রিপোজিশন আছে বেনিথ, বেনিথটাও হচ্ছে আরেকটা প্রিপোজিশন, এই বেনিথটাও হচ্ছে ব্যবহৃত হয়, ওকে। বেনিথটা অর্থ নিচে, কোনো কিছু নিচে অর্থে ব্যবহৃত হয়। দ্য ওল্ড ম্যান ইজ স্লিপিং আন্ডার অর বেনিথ বানিয়ান ট্রি, ঠিক আছে। ন্যাশনাল আইডি ইজ নট এলিজিবল ফর ইউ অ্যাজ ইউর এজ ইজ আন্ডার 18, ঠিক আছে, আন্ডার 18। উইথিন, উইথিন মানে কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে। উইথিন মানে কোনো কিছুর মধ্যে বোঝাতে, সীমাবদ্ধ, ইন উইথিন, ঠিক আছে। আই উইল কাম ব্যাক উইথিন 55 মিনিটস, 5 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি, ঠিক আছে। সীমানা বোঝাতে সে সামথিং উইদিন ইউর লিমিট, তোমার লিমিটের মধ্যে কথা বলো, ঠিক আছে, উইদিন ইউর লিমিট। উইদাউট, ছাড়া মানে ব্যতীত, ছাড়া আর ব্যতীত অর্থে। মাই এক্সিস্টেন্স ইজ নাথিং উইদাউট ইউ, মাই এক্সিস্টেন্স ইজ নাথিং উইদাউট ইউ মানে আমার এক্সিস্টেন্স তোমাকে ছাড়া কল্পনাই করা যায় না, তোমাকে ছাড়া কল্পনাই করা যায় না। ফ্রম, ফ্রম হচ্ছে হতে থেকে বোঝাতে, হতে অথবা থেকে বোঝাতে। মাই স্টাইলিশ ম্যান কেম ফ্রম লন্ডন, দি স্টাইলিশ ম্যান কেম ফ্রম লন্ডন, তাহলে লন্ডন থেকে এসেছে, ঠিক আছে, থেকে অর্থে ব্যবহৃত হয়। অফ, অফ এর অর্থ হচ্ছে কারো
অধিকার অর্থে ব্যবহৃত হয়। দিস প্রপার্টি ইজ অফ 4 ব্রাদার্স, মানে কি 4 ভাইয়ের এর। হ্যাঁ, আমরা যদি হচ্ছে বাংলা এর অর্থে ব্যবহৃত হয়, এর বিভক্তি অর্থে ব্যবহৃত হয় অফ। বয়স বা গুণ বোঝাতে হি ইজ আ ম্যান অফ অ্যাকশন, কাজের মানুষ, ঠিক না, কাজের মানুষ, ঠিক আছে, ম্যান অফ অ্যাকশন। ওকে, এইখানে দেখো আমি হচ্ছে এই শীটটাতে অনেকগুলো কভার করছি, অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো হচ্ছে প্রিভিয়াস সালগুলোতে আসছে, 16, 17, 18তে আসছে, এবং তোমাদের জন্য, তোমাদের এই এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো এখানে দিয়ে দিছি। এগুলো তোমরা নিজ দায়িত্বে পড়ে নেবে। আমি শীটের ড্রাইভ লিঙ্কটা ক্লাসটা শেষ হওয়ার পরেই কমেন্টে দিয়ে রাখতেছি, যারা ক্লাসটা করছো তারা যাতে হচ্ছে এই কন্টেন্টগুলো যারা নোট করতে পারো নাই, হ্যাঁ, বা হচ্ছে যারা রেকর্ডেড ক্লাসগুলো করবো, আমি বলবো যে তোমরা যদি হচ্ছে এই শীটটার মধ্যে যেই প্রিপোজিশনগুলো আছে সেগুলো জাস্ট হচ্ছে একবার চোখ বুলিয়ে প্র্যাকটিস করে যাও, তাইলেই তোমাদের হচ্ছে কি প্রিপোজিশনের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর আমি তোমাকে বলবো যে প্রিপোজিশনে ভালো করার জন্য তোমার হচ্ছে পড়ার চেয়ে বেশি প্র্যাকটিস করা দরকার। তুমি যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে প্রিপোজিশনে তুমি তত বেশি ফ্লুয়েন্ট হচ্ছ, ঠিক আছে। সো আমি বলবো যে এইগুলো পড়ার পরে তুমি যদি হচ্ছে 5টা 10টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্র্যাকটিস করো অ্যান্ড সলভ করো নিজে, তাহলেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সমস্যার তোমার সমাধান হয়ে যাবে আশা করি, ঠিক আছে। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।